হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজে জানিয়ে দিব আসলে কিভাবে বাগানটা গোছালো ঝোপালো করবেন, বাগানের কিভাবে পরিচর্যা করবেন, সব টিক এবং টেকনিক এই আজকের স্ক্রিপ্টে থাকবে। শুরুতেই যেটা বলতে চাই, বাগান সৌন্দর্য বাড়াতে, ঝোপালো করতে এবং বেশি ফল ফুল যাতে ফোটে তার জন্য সবচেয়ে প্রথম যে কাজটা সেটা হচ্ছে বাগানের পর্যাপ্ত পানি দেওয়া এবং যত্ন করা। যদি বাগানের গাছগুলোতে এক্সট্রা করে সার কম্পোস্ট দেওয়া হয় তাহলে গাছটা আরও গ্রোথ বৃদ্ধি পায়, এতে গাছগুলো ঝোপালো হয়ে যায়। গাছের প্রায় সময়ে পাতা হলুদ হয়ে যাওয়া এই রোগটি দেখা দেয়। এই রোগের আসলে কারণ কি, এর উৎপত্তি কোথায়, কোন ভুলটার কারণে আমাদের গাছ আসলে হলুদ হয়ে যায়? গাছ মূলত হলুদ হয়ে যায় তিনটি কারণে: পানির অভাবে এবং পোকামাকড় সংক্রমণ ঘটলে, আর যদি পুষ্টির ঘাটতি দেখা দেয়। এই তিনটা কারণে মূলত আমাদের গাছের পাতাটা হলুদ আকৃতি ধারণ করে। দেখা গেল আপনি আজকে গাছে পানি দিয়েছেন আর গত 2 দিন গাছে পানি দেওয়ার কোনো খবরই থাকলো না। এতে করে দেখা গেল যে পরদিন বা 3 দিন পরে এসে পানি দিলেন, গাছটা বেঁচে থাকবে ঠিকই, কিন্তু ওই যে ক্লোরোফিল খাদ্য উৎপাদনের ব্যাঘাত ঘটায় পাতাটা হয়ে যায় হলুদ। এজন্য কি করবেন, গাছের হলুদ পাতাগুলোকে ছাড়িয়ে ফেলবেন এবং নিয়মিত একটু পানিটা সময় মতো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে গাছের বৃদ্ধি সব কিছুই একদম যথাযথভাবে বেড়ে উঠবে। এছাড়া কম্পোস্ট, গোবর এবং সার যদি দেওয়া হয় তাহলে গাছটা আরও বেশি শক্তি পায়, এতে করে গাছটা আরও ঝোপালো হয়। আর গাছের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার হচ্ছে কড়া রোদ। রোদে রাখলে গাছটা সবচেয়ে বেশি সতেজ থাকে এবং খাদ্য উৎপাদন যে সিস্টেম সেটা খুব সচল থাকে। এজন্য গাছ সবসময় রোদের আলোতে, প্রচ্ছন্ন আলোতে রাখার চেষ্টা করবেন। সেটা যেই গাছই হোক, সেটা হোক মানি প্ল্যান্ট, সেটা হোক নয়নতারা, যে আদার্স যে কোনো গাছ হোক। যদি মানি প্ল্যান্ট হয় তাহলে যেটা করবেন, রৌদ্রে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা রাখার পর ওটা ঘরে নিয়ে রেখে দিলে জাস্ট সেটাই হয়ে যাবে। এছাড়া বাকি যেই গাছ নয়নতারা, আমার বাগানে প্রায় অনেকগুলাই গাছ আছে, মশরোজ, নয়নতারা, গোলাপ। কিছুদিন পর গোলাপের একটা আপডেট দেব, গোলাপের আসলে কিভাবে যত্ন নেবেন, কাটিং কিভাবে করবেন। আমি নয়নতারা গাছটা সম্পূর্ণ কাটিং থেকে করেছি মূলত। জানতে চাইলে কমেন্ট করুন।